আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্র মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং তার সাথে হাজারো কোটি দুরূদ আর সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো হুজুরে আকরাম নূরে মুজাসসাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এবং হৃদয়ের গহীন থেকে পরম শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা এবং ভক্তি নিবেদন করছি আজকের এই মজমা যাদের আগমনে ধন্য হয়েছে লালকুটিবাগ দরবার শরীফের মহামান্য গদিনিশীল হুজুর এবং মহামান্য ওলি হুজুর কেবলার পুত পবিত্র কদম মোবারকে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের মেইন উদ্দেশ্য হচ্ছে জিক্রে হুসাইন আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর অন্যতম কলিজার টুকরা। সময় অল্প। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, উনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাজারা ইলা ফাতিমা ওয়া আলিয়িন ওয়াল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন আলাইহিমুস সালাম ওনাদের দিকে তাকালেন। তাকিয়ে রসুলুল্লাহ এক বাক্যে একটি কথা বললেন, আনা হারবুন লিমান হারবাকুম। আল্লাহ রসুল প্রথম দাবি বললেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাদের মুবারক চরিত্র সম্পর্কে আমরা জানি, ওনার পবিত্র চরিত্র মুবারক কেমন ছিলেন। তায়েফের জমিনে রসুলুল্লাহকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছেন। রসুলুল্লাহ জমিনে পড়ে গেছেন। হজরতে জিবরিল রসুলুল্লাহর কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, একবার আপনি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিক্রমে তাহার নির্ধারিত ফেরেশতা তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে একসাথে করে দিয়ে মুহূর্তের মধ্যে তায়েফবাসীকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রসুল আসমানের দিকে হাত দুইটা তুলে তাদের জন্য বদদুয়ার পরিবর্তে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। সাফা পাহাড়ে রসুলুল্লাহ আসতেছেন, আবু জেহেল রসুলুল্লাহকে মেরে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহ রসুল টু শব্দও করলেন না। গোটা জিন্দিগি রসুলুল্লাহর জীবনী পড়লে পাবেন যে রসুলুল্লাহ শুধু ক্ষমাই করেছেন, ক্ষমাই করেছেন, ক্ষমাই করেছেন। আর হজরত হাসান, হুসাইন, আলী, ফাতেমা আলাইহিমুস সালাম উনাদেরকে রসুলুল্লাহ কতটুকু ভালোবাসার স্থানে অধিষ্ঠিত করলে রসুলুল্লাহ বলতে পারেন যে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে, তাদের পক্ষে কোনো কম্প্রোমাইজ না, বরং আমি রসুলুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো পারেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের অনেকের কাছে মনে হয় কারবালার ময়দান উনি অসহায় ছিলেন, মাত্র ৭২ জন ছিলেন, তাদের এগেনস্টে ৪,০০০ ছিল। হযরত হুসাইন একটা বিপ্লবের নাম, একটা সাহসের নাম। উনি কবিতা পড়ে উনি বলতেন যে ওয়াইন কানাতিল আবদানু লিল মাউতি উনশিআত, যদি আমাদের এই জিসিম, আমাদের এই শরীরকে মৃত্যুর জন্যেই সৃষ্টি করা হয়ে থাকে তাহলে ফাকাতলু ইমরিইম বিসাইফি ফিল্লাহি আফদাল, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে তলোয়ারের মাধ্যমে জীবন দেওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হযরত হুসাইন একটা বিপ্লবের নাম, একটা সাহসের নাম। ওনার চেতনা, ওনার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে গোটা বিশ্বে মুসলিম উম্মাহ নির্যাতিত এই জন্যে যে রসুলুল্লাহর রেখে যাওয়া প্রকৃত আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর রসুল আমাদেরকে দলিল দিয়ে গেছেন কুরআন, হাদিস এবং আহলে বায়াত। আজকে এই তিনটাকে আমরা ডিনাই করে অন্যদেরকে দলিল হিসাবে গ্রহণ করেছি। এই জন্যে আজকে আমরা গোটা বিশ্বে নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। কিন্তু সেই আহলে বাইত রসুল, ওনাদের আদর্শ, ওনাদের আখলাকি মুবারককে যদি আমরা গ্রহণ করতে পারতাম, গোটা বিশ্ব আজকে আমরা লিড করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমাজ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। সকলে বলুন নারে তাকবীর।